দাদা শোনো, যারা নবী এবং রাসূল হয় মাটি তাদের দেহ খেতে পারে না, জমিন মাটি তাদের দেহকে স্পর্শ করতে পারে না, ফাহাইয়ুন এবং তারা জীবিত এবং আল্লাহর তরফ থেকে রিজিক পেয়ে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা দরুদও পড়বে, সালামও পড়বে, আর যে দরুদ পড়বে সালাম পড়বে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, আমি মদিনাওয়ালা নবী বলছি, ওই মদিনার রোজা থেকে আমি তোমাদের দরুদ আমি শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর দলিল আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী দিয়েছেন। কোথায়? উঠান মিশকাত শরীফ, সেখানে বলছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো কোণ থেকে কেউ যদি আমাকে সালাম দেয়, কে দেয়? কেউ যদি আমাকে সালাম দেয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলাল মাশরিক আল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেই কোনো পৃথিবীর কোণ থেকে যখন আমাকে কেউ সালাম দেয়, আল্লাহ পাক আমাকে রূহটা ফেরত দেয়। আর আমি নিজে যেই ব্যক্তি আমাকে সালাম দিল তার রূহের সালামের জবাব আমি খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। তো যারা নবী আছেন ওরা তো জিন্দায়, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে যারা শহীদ হয়ে যায়, কারণ যারা শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, যারা দুনিয়া থেকে শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় নিজের জানটাকে উৎসর্গ করে দেয়, কোরআন সাক্ষী দিচ্ছে যে তারা মরে না। সুবহানাল্লাহ। কি বলছে? তারা মরে না, তারা জীবিত এবং আল্লাহর তরফ থেকে রিজিক পেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতখানা আমি আজকে এই জন্য তেলাওয়াত করেছি যে 5 দিনের যে জীবনীটা হবে, আপনারা হেমবেলে সবাই শুনেছেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার 5 দিনের যে জীবনীটা, তো আমরা জানি সকলেই যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহর খাবার পরে শহীদ হয়েছিলেন, হয়নি? আর জানি যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কোথায়? কারবালায়, কারবালার ময়দানে। তা আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন, কারণ আজকে তো সমাপ্তি হবে না, আমি 5 দিন আপনাদের সঙ্গে আছি। আর যেই ইন্টারন্যাশনাল বক্তাগুলো আসছে তাদেরও আমরা বক্তব্য শুনবো, আর জীবনে ইনশাল্লাহ বেঝারেহানা ভাবে আপনার 5 দিন আমরা শ্রবণ করতে থাকবো। তো জীবনে শুরু করার আগে আমি একটা নাতে রসুল বলতে চাচ্ছি, একবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হাত উঠিয়ে বলুন, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত जिंदाबाद। गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे। इन लोगों को बोलने दीजिए जी। नारे तकबीर, এবার আসছে আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, गौस का दामन, खाजा का दामन, खाजा का हिंदुस्तान, नारे तकबीर, नारे रिसालत, सुबहान अल्लाह। तो बांग्ला শুনবেন না উর্দু শুনবেন? বাংলা না? তো ইমামে হুসাইনের সম্পর্কে বলি নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, খালি দুলদুল, খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। সুবহানাল্লাহ। হে নসিবে কি লিখেছো তুমি গো আল্লাহ, শিশুর রক্তে রঙা হলো জমিন কারবালা। এ নসিবে কি লিখেছ
তুমি গো আল্লাহ শিশুর রক্তে রাঙ্গা হলো জমিন কারবালা এ নসিবে কি লিখেছ তুমি গো আল্লাহ শিশুর রক্তে রাঙ্গা হলো জমিন কারবালা তাই দুধের শিশু তাই দুধের শিশু আলী আসগর দুধের শিশু আলী আসগর পানি পেল না সুবহানাল্লাহ কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা দুলহা সে যে নূর চেহারা রক্তে লালে লাল আর দেখা যায় না গো আল্লাহ সকিনা রোহাল দুলহা সে যে নূর চেহারা রক্তে লালে লাল আর দেখা যায় না গো আল্লাহ সকিনা রোহাল দুলহা সে যে নূর চেহারা রক্তে লালে লাল আর দেখা যায় না গো আল্লাহ সকিনা রোহাল তাই সোহাগিনে তাই সোহাগিনীর সোহাগ লুটল সোহাগিনীর সোহাগ লুটল দেখতে পেল না খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা খালি দুলদুল খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা আর লাস্ট ছন্দ পাগলিনী শহর বানু वाह बेशक পাগলিনী শহর বানু করে যায় মাতাম আর দেখা যায় না গো আল্লাহ জালিমের জুলুম सुभानअल्लाह बेशक পাগলিনী শহর বানু করে যায় মাতাম আর দেখা যায় না গো আল্লাহ জালিমের জুলুম পাগলিনী শহর বানু করে যায় মাতাম আর দেখা যায় না গো আল্লাহ জালিমের জুলুম তাই দুধের শেষ सुभानअल्लाह তাই দুধের শিশু আলী আসগর দুধের শিশু আলী আসগর পানি পেল না খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা খালি দুলদুল খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সকিনা सुभानअल्लाह তো যাই হোক বাবজি আজ প্রথম রজনী কোরআন যাদের সাক্ষী দেয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরে না তারা জীবিত
এবং আল্লাহর তরফ থেকে রিজিক পেয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাদেরই কিছু আলোচনা হবে। কার আলোচনা হবে? যার সম্পর্কে আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন নওয়াসায়ে রসুল জান্নাতের ফুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলেছেন, আহলে বাইত সম্পর্কে বলেছেন। আমার নবী কি বলেছেন জানেন? আমার নবী বলেছেন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলী মুহাম্মাদিন সাল্লাল্লাম মাতা মুমিনা ওয়া মাম্মাতা আলা বুগজি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাম মাতা কাফিরা। যারা আহলে বাইতকে ভালোবাসলো, আওলাদে রসুলকে ভালোবাসলো, পাক পাঞ্জাতনকে ভালোবাসলো, তারা যদি দুনিয়া থেকে চলে যায়, মাতা মুমিনান, সে মুমিন হয়ে মারা যাবে, মাতা শাহিদা, সে শহীদ হয়ে মারা যাবে, সে জান্নাতি হয়ে মারা যাবে। অতএব কেউ যদি ইমামে হুসাইনকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, এই ভালোবাসাটা নিয়ে যদি সে দুনিয়া থেকে যদি চলে যায়, তাহলে সে শহীদের দরজা পাবে, সে মুমিন হয়ে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা ইমামে হুসাইনকে ভালোবাসি না? ভালোবাসি কি বাসি না? তাহলে ইমামে হুসাইনকে যদি ভালোবাসি, তাহলে নামাজ পড়ি? নামাজ পড়ি? এখন যদি বলি যে নামাজ পড়েন, তো মনে হয় কমসে কম 10টা লোক হাত উঠাবে আর 90টাই উঠাবে না, বলছে হুজুর আপনার বেনামাজি। তাহলে এটা ভালোবাসা হলো? বারে ইমামে হুসাইন, যিনি এত ভুকা পিপাসা থাকার পরেও, 3 দিনের ভুকা পিপাসা থাকার পরেও কিন্তু শেষ ওয়াক্তের তায়াম্মুম করেছিলেন, ওই রক্তমাখা জামে পাগড়ি নিয়ে আসবে সেই আলোচনাগুলো। তিনি সারা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। জোরে বলা যাবে না? কাজা করেছিলেন। আমরা বলছি যে হুসাইন কা দামান নেই ছোড়েঙ্গে, আর ইদার নামাজ নেই পড়েঙ্গে। হ্যাঁ, তাহলে যাকে ভালোবাসতে হবে তার কথা অনুযায়ী নিজের জীবনটা গঠন করতে হবে। এরই নাম হচ্ছে ভালোবাসা। শুধু মুখে বললাম যে হুসাইন কা দামান নেই ছোড়েঙ্গে, হ্যাঁ, তাহলে হুসাইন যে কাজগুলো করে গেছেন সেগুলো আমাদের করতে হবে কি হবে না? হ্যাঁ, করতে হবে কি হবে না? তাহলে যদি ওর কথা মতো চলি, তাহলে এটার নাম হচ্ছে ভালোবাসা। আর তারপরে আমার নবী বলছেন, মাম্মা তাআলা বুগজি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু মাতা কাফিরা। শুনেন, ওয়া মাম্মা তাআলা বুগজি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু মাতা কাফিরা। যে আহলে বাইতকে ভালোবাসলো না, জান্নাতে ফুলদেরকে ভালোবাসলো না, পাক পাঞ্জাতনকে ভালোবাসলো না, বাপজিরা, তারা যদি মারা যায়, তারা যদি মারা যায় মাতা কাফেরা, তারা কাফের হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, শয়তান হয়ে মারা যাবে। তাহলে আমাদের উচিত ইমামে হুসাইনকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটা নিয়ে তারা যে কথাগুলো বলেছে তার উপরে নিজের জীবনটা যদি গঠন করে দুনিয়া থেকে যদি চলে যায়, নবী আমার বলছেন, মাতা মুমিনা, মাতা শাহিদা, সে শহীদ হয়ে মারা যাবে, মুমিন হয়ে মারা যাবে। আর যে হাসান এবং হুসেন সম্পর্কে যেখানে বলা হচ্ছে, আমার নবী বলছেন হাসান হুসেন সম্পর্কে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসতেন। কি বলছেন জানেন আমার নবী? হাদিসের মধ্যে আছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, যে হাসান এবং হুসাইন জান্নাতি নওজওয়ানদের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমাদের জান্নাতি বানিয়েন, আমরা যদি জান্নাতে যাই, আল্লাহর যদি মেহেরবানি হয়, তো জান্নাতের মধ্যে কে সর্দার থাকবে? হাসান এবং হুসাইন। কে থাকবে? এখানে যদি হুসেনের বিরোধিতা করে যে আমি হুসেনকে মানবো না, হাসানকে মানবো না, জান্নাতে কিন্তু নওজওয়ানদের সর্দার হবে হাসান এবং হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বিরোধিতা করবার, ওখানে সর্দার তোমাকে ভালোবাসবে? হ্যাঁ, তুমি তো জান্নাতি হতে পারবা না। তাহলে জান্নাতে যেতে গেলে কি হবে? জান্নাতে যেতে গেলে ইমামে হাসান এবং হুসাইনের মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে বসিয়ে রাখতে হবে, তাহলে জান্নাতে হওয়া যাবে। নচেত যদি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুগজ, এনার দুশমনি যদি রাখো, আর যদি দুনিয়া থেকে চলে যাও, নবী আমার বলছেন মাতা কাফের, সে কাফের হয়ে মারা যাবে। কারণ আহলে বাইতকে ভালো না ভালোবাসলে, নবীর ঘরানাকে না ভালোবাসলে, আর নবীর আলকে ভালো, আওলাদকে ভালো না বাসলে, যদি দুনিয়া থেকে চলে যাও, মাতা কাফেরা কাফের হয়ে মারা যাবে। আর এদের ভালোবাসাই হচ্ছে ঈমান। কারণ আমার নবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন, এই দুনিয়ার মানুষেরা শুনো, হুসাইনকে আমি ভালোবাসি, আর আমি নবী হুসাইনকে ভালোবাসি, আর হুসাইন আমাকে ভালোবাসে। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন ওয়া হাব্বুল্লাহি ওয়া হাব্বু হুসাইনাল। আর যারা হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। নবী আমার বলছেন,
আমি হুসাইনকে ভালোবাসি আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ভালোবাসে, আর যারা হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে হোসেন বাবজি একটা কথা বলি, সংকীর্ণ সময় কিছুক্ষণ পরে চলে আসবে ইন্টারন্যাশনাল বক্তা, জীবনী মনে হয় আজকে শুরু হবে না মনে হয়, হ্যাঁ কারণ কাল থেকে হবে। কোন হোসেন বাবজি জানেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী সাজদাকে লম্বা করে দিয়েছিলেন? জোরে বলুন। আজকালকে কি বলবে, সিজদা লম্বা করা যাবে না। কোন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর কাছে একবার না দুইবার না বারবার জয়লাভ হয়েছিলেন? কোন হোসেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাজদা করেছিলেন আর সাজদার মধ্যে কান্দায় বসেছিলেন, কান্দার মধ্যে উঠে গেছিলেন, আমার নবী সাজদাকে লম্বা করে দিয়েছিলেন। আর এই ইমামে হুসাইন যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর বয়স, কয় বছর? মাত্র 5 বছর। ঘটনাটা বলছি, এখনো জন্ম হয়নি কিন্তু আগে বলে দিচ্ছি এই জন্যে যে আজকে মনে হয় সময় হবে না। এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর বয়স। কয় বছর? আমার নানা মুহাম্মদ হুজুর সাল্লাল্লাহু এর কাছে গেছেন, বলছে নানা, ও নানা একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলছে নানা বলো তো, তুমি বড় না আমি বড়? জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে নানা, ও নানা তুমি বড় না আমি বড়? তাহলে আমরা কি জানি বাপজি, নানা বড় না? কারণ রাহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তার মধ্যে ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী হচ্ছেন সকল আম্বিয়াদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির সেরা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে নানা তোমার কাছে একটা কথা বলতে চাই, আছে বলো তো, তুমি আজকে বড় না আমি বড়? তুমি বেশি বড় না আমি বড়? তো আমার নানা বলছে, আরে হুসাইন তুই যে আমাকে বলতে বলছিস যে আমি বড় না তুই বড়, তো আচ্ছা আমি বলবো না, তুই বলতো তুই বড় না আমি বড়? জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে যে নানা আমি বলবো? বলছে হ্যাঁ তুই বলগা। তো বলছে যে নানা বলবো তো? বলছে হ্যাঁ বলো। তা আমার নবীর কাছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন নানা আমার আইডিয়া কিন্তু তোমার চাইতে আমি বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী আমার বলছেন যে হুসাইন কোন দিক থেকে তুই আমার চাইতে বড় হলি বলতো ভাই, আমি জানতে চাই তোর দলিল কি তুই যে আমার চাইতে বড়? তো বলছে নানা তাহলে তো দলিল শুনবা? বলে হ্যাঁ দলিল শুনবো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কথাগুলো বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আজকে প্রথম দিনে একটু মাইক ডিস্টার্ব করছে, কিন্তু কি করবেন, প্রথম দিনে সবে হয়। প্রথম দিনে যখন রান্না চড়ায় নতুন বউ, ভাত হলো কি হলো না কেমন করে বুঝে? একটু বুঝতে বুঝতে আস্তে আস্তে বুঝবে। তো যাই হোক আজকে নতুন সবকিছু নতুন হলো, কাল থেকে যা কিছু ফিটিং ফাটিং আবার কি হয়ে যাবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না না তাহলে শোনো, দলিল আমার কাছে একটা না অনেক আছে। বলে কি দলিল আছে রে ভাই বল? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না না আচ্ছা বলো তো তোমার বাপের নাম কি? তো বলছে হ্যাঁ আমার বাপের নাম শুনে আবার কাজ কি? তো বলছে না তোমার কাছে শুনতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে না না বলো তো তোমার বাপের নাম কি? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাই নাতি ভাই, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি নওজওয়ানদের সরদার। ভাই হুসাইন শোন, আমার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ না? যেমন নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। শুনবেন তো, এটা নাসাব না। নবীর বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে আবু হাশেম, আবু হাশেমের বাপের নাম হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম হচ্ছে কুসা, কুসার বাপের নাম হচ্ছে কেলাব, কেলাবের বাপের নাম হচ্ছে ফুহার, ফুহারের বাপের নাম হচ্ছে নাজার, নাজারের বাপের নাম হচ্ছে মুজার, মুজারের বাপের নাম হচ্ছে খুজাইমা, খুজাইমার বাপের নাম হচ্ছে মুদরিকা, মুদরিকার বাপের নাম হচ্ছে ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হচ্ছে মাদ, মাদের বাপের নাম হচ্ছে আদনান, আদনানের বাপের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইলের বাপের নাম হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নিয়ে আমার নবীর বংশের পরিচয় গো বাবা আদম পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ। তো আমার নবী বলছেন আমার বাপের নাম ভাইরা আব্দুল্লাহ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন না না তোমার বাপের নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে আমার বাপের নাম কি? তো বলছে তোর বাপের নাম হচ্ছে হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাপের নাম কি? হযরত আলী। এই হ্যাঁ না বলেন না গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলছে আলী তো তোর বাপের নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা।
তো বলছে না না বলো তো তোমার বাপ বেশি দামি না আমার বাপ বেশি দামি? বলছে না না বলো তো তোমার বাপ বেশি দামি না আমার বাপ বেশি দামি? তো আমার নবী বলছেন আয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাপকে কেউ চিনে কেউ চিনে না, কিন্তু আলী হচ্ছে আমার দামাদে মুস্তাফা, ফাতেহে খায়বার কেল্লায় কামস ফাতহ করেছিলেন। আলী হচ্ছেন আমার সাহাবী রাসূল। আলীর উপাধি আমি দিয়েছি আবু তুরাব, তার মানে আমার বাপের চাইতে অনেক দামি আমার দামাদে মুস্তাফা হযরতে আলী। বলছে না হয়েছে, এইবার বলো তোমার মায়ের নাম কি? বলছে হুসাইন আমার মায়ের নাম হচ্ছে আমিনা। নবীর মায়ের নাম কি? আমিনা শুনেননি? ও যেটা গজল আছে, আরে জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। এই যে ইসমাইল সাহেব পড়ছে, ও পড়বে না আমি পড়বো? আচ্ছা আমি পড়ছি, দুটা ছন্দ বলছি। আরে জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। আর মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মা গো শীতল হয়ে যায়। মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়ে, সুবহানাল্লাহ। আর গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, ফেরেশতারা দোলায় দোলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। আর শুনবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মোদের নবী জন্ম হলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটে মা মোর সাহারায়, মাগো মোর সাহারায়। নবীজির ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীজির ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ যাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। বেশক তা আমার নবী বলছেন যে তোর মায়ের নাম, আর বলছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে না না তোমার মায়ের নাম কি? তো বলছে আমার মায়ের নাম হচ্ছে আমিনা। জোরে বলুন। এবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে না না তোমার মায়ের নাম যদি আমিনা হয় আমার মায়ের নাম কি? তো বলছে হুসেন ভাই রে তোর মায়ের নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না। জোরে বলুন। সুবহানাল্লাহ। বলছে না না এবার বলো তো তোমার মা বেশি দামি না আমার মা বেশি দামি? জোরে বলুন। সুবহানাল্লাহ। নবী তোমার মা বেশি দামি না আমার মা বেশি দামি? আমার বিশ্ব নবী আমার বলতেছেন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী আমার বলতেছেন ভাই হুসাইন যেই কথাটা আমাকে বললে আমাকে বলতে হবে, উত্তর দিতে হবে। বলে কি উত্তর দেবেন এবার বলেন? আমার নবী বলছেন ভাই হুসাইন আমার মা জান্নাতে যাবে, আমার মা জান্নাতি, তোর নানি হচ্ছে জান্নাতি, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা হচ্ছে জান্নাতি। কিন্তু ভাইরা কিন্তু জান্নাতি নওজওয়ানদের সর্দারিনী হবে না, জান্নাতে মেয়েদের মহিলাদের সর্দারিনী আমার মা হবে না। তো আমার জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে তোর মা ফাতেমা। সুবহানাল্লাহ। তাহলে আবার মা জান্নাতি আর জান্নাতে মেয়েদের সর্দারনি হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে আমার মায়ের চাইতে তোর মায়ের দাম বেশি। সুবহানাল্লাহ। বলছে নানা হয়েছে। এবার বলো তো তোমার নানার নাম কি? তো বলছে আমার নানার নাম হচ্ছে ওয়াহাব জোহরি, ওয়াহাব বিন মানাফ, ওয়াহাব জোহরি। তো বলছে নানা এবার বলো তো তোমার নানার নাম যদি ওয়াহাব জোহরি হয় আমার নানার নাম কি? তো বলছে যে তোর নানার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে নানা এবার বলো তোমার নানা বেশি দামি না আমার নানা বেশি দামি? সুবহানাল্লাহ।
বলছে ভাই হুসাইন তুই এমন ভাবে একটা জিনিস জানতে চাইলি যে আমাকে বলতে হবে, তার মানে আমার নানা নবীও ছিল না, ওরকম সাধারণ মানুষ ছিল, আর তোর নানা তো দো জাহানের বাদশা, জোরে বলুন সুবহানাল্লাহ। তার তুলনা আছে? সমস্ত কায়নাতের মধ্যে সমস্ত জিনিসের চাইতে তোর দামি হচ্ছে তোর নানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমার নানা নবী ছিল না, আর তোর নানা হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলছে হুসাইন ভাই তোর নানা কিন্তু আমার নানার চাইতে তোর নানার দাম অনেক বেশি। বলছে নানার দলিল হয়ে গেছে। বলে কেমন দলিল হলো? বলছে নানা এবার শোনো, তোমার বাপের চাইতে যদি আমার বাপের দাম বেশি হয়, তুমি নিজের জবানে বলেছো ও নানা তোমার মায়ের চাইতে যদি আমার মায়ের দাম যদি বেশি হয়, আচ্ছা নানা বলো তো তোমার মায়ের চাইতে যদি আমার মায়ের দাম বেশি হয়, তুমি নিজের জবানে বলেছো আমার মায়ের দাম বেশি, ও নানা তোমার নানার চাইতে যদি আমার নানার দাম বেশি হয়, আচ্ছা বলো এই দিক থেকে তুমি বড় হলা না আমি বড় হলাম? আমার বিশ্ব নবী মুস্কি হেসে বলতে চান হুসাইন তোর এইটুকু বয়সের মধ্যে এমন তোর দীর্ঘ বুদ্ধি খাটালি ভাই হুসাইন, এই দিক থেকে তো আমি বড় হলাম না, কারণ আমার নানা নবী ছিল না, তোর নানা নবী, এই জন্য আমি নবী মুস্তাফা বলতেছি এই দিক থেকে তুই আমার চাইতে বড় বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা দু ভাই ছিলেন না, এই দু ভাই এসে মায়ের কাছে বলছে মা সবার ঈদ হচ্ছে গো, সবাই ঈদের নতুন নতুন জামা কাপড় পরে যাচ্ছে, এই সবাই নতুন নতুন ঈদের জামা পরে কাপড় পরে যাচ্ছে, আমাদের কি জন্য নতুন জামা হবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন হযরত আলী শের খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে বাড়ির মধ্যে নেই। বলে মা সবাই নতুন নতুন ঈদের জামা কাপড় পরে ঈদগাহে যাবে আর আমরা যাব না? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বেটা শোনো এদিকে আসো। বলে কি হয়েছে মা? আমার বাবা তো নেই, এখন ঈদের আর মাত্র একটা দিন বাকি, এখন জামা কাপড় কখন আনবে আর সেলাই কখন করবে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেই দিলেন যে বেটা এ আমার হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুমা, তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমাদের জামা কাপড় আমি তোমাদের কাপড় খরিদ করে দর্জির কাছে সিলাতে দিয়ে দিয়েছি, জোরে বলুন, কিন্তু আদৌ কিন্তু দেইনি, যেমনি কথা বললেন আর উত্তরটা এরকমই দিয়ে দিলেন। কিন্তু বললে কি হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চালাক ছিলেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আম্মা তুমি কাপড় খরিদ করে নিলে আমাদেরকে একটু দেখালা না, আর কখন যদি কালকে দেয়, কালকে তো ঈদের দিনে, আজকে আসবে না, কাল কখন আসবে ঈদ আমাদের জামা কাপড় নিয়ে? তো বলছে বেটা কালকে ফজর না হওয়ার আগে আগে সূর্যটা উঠার পরে পরে তোমাদের দর্জি তোমাদের কাপড় নিয়ে চলে আসবে। বাবজি যেমনি কথাটা বলা, দুই ভাই রাত্রিবেলা আর ঘুমাচ্ছে না, বলে আগে জামা কাপড় দেখবো তারপরে মনে হয় ঘুমাবো। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভাই হুসাইন একটু ঘুমিয়ে যা, আর এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মা জামার কাপড়ও খরিদ করেনি আর সিলাতেও দেয়নি। কেমন আল্লাহর উপরে ভরসা করেছিলেন যে আমি নিশ্চয়ই সত্য বলেছি, কিন্তু আমি তো তাদের কাছে সত্য বলেছিলাম, কিন্তু আমি তো জামাও কিনে নি, আমি কাপড়ও তাদের কিনে নি, আমি দর্জির কাছেও দেইনি। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রাত পূর্ণাঙ্গ পেলেন যে আমি আল্লাহর কাছে কেঁদে কেটে নিশ্চয় আমি কাপড় নিয়ে আসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত কেমন ছিল, নেক এরাদা কেমন ছিল, নেক তামান্না কেমন ছিল যে আল্লাহর কাছে মনে হয় চাইলে পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এরাদা হয়েছে আল্লাহ দেবে কি দেবে না, দেবে কি দেবে না, হবে কি হবে না, না, তাওয়াক্কালতু আলাল্লাহ, সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, নিশ্চয় আল্লাহ মেহেরবান হবেন, আল্লাহ দয়াশীল হবেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা খালারা শোনা যায়, রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হতে লাগলেন। এইরকম সেইরকম ইবাদত না, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লাখানা বিছিয়ে দিলেন,
আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুইজন আমার দুইটা আওলাদের রাসূল জান্নাতের ফুল, এই নবী বংশের ফুল, জান্নাতের দুইটা টুকরাকে আমি বুঝিয়েছি আল্লাহ, এ মাবুদ মেহেরবান, তাদেরকে আমি বুঝিয়েছি আমি জান্নাতে আমি তাদের কাপড় সিলাতে দিয়েছি, অথচ আমি কাপড় তাদের সিলাতে দেইনি। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজ রাত্রির মধ্যে আমি ইবাদত বন্দি করছি আল্লাহ, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে কাছে ইবাদত করি না, আল্লাহ ছাড়া কাউরে কাছে সাজদা করি না। আয় আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে আমি চাইতে যাই না, দুনিয়ার কোন দ্বারের মধ্যে আজ পর্যন্ত আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন কোনো চাইনি। আয় আল্লাহ তোমার কাছে আজকে যাচ্ছি, কাল ফজর না হওয়ার আগে আগে, কাল ফজরে সূর্যটা না ওঠার আগে আগে আমি চাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার কাছে চাই, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার কাছে চাই যে জান্নাতের দুইটা যেন জোড়া আমার হাসান এবং হুসাইনের জন্য যেন চলে আসে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি আল্লাহর কাছে ইবাদত বন্দি করলেন, ও মা খালারাও, ও আমার বাপজিরাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে ইরাদা করে নিলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দুইটা ছেলের আমি জামা কাপড় পাবো না, দুইটা ছেলের জোড়া পাবো না, আয় আল্লাহ এই যে সিজদা করলাম আর সাজদা থেকে মাথা উঠাবো না। বলছে আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করছি, আল্লাহ আমি তাদেরকে বলেই দিয়েছি যে আমি তোদের জামা কাপড় শিলাতে দিয়ে দিয়েছি, কিন্তু অথচ দেইনি। কিন্তু আল্লাহ তুমি তো জানো অন্তর্যামী, আমি তোমার কাছে সাজদা করলাম যতক্ষণ পর্যন্ত হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জামা কাপড় না আসছে, সূর্যটা উঠার পরে পরে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সাজদা থেকে মাথা উঠাবো না, কমসে কম ফজর পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহর কাছে ইরাদা করলেন, দোয়া করলেন, আর এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাজদার মধ্যে পতিত হয়ে গেলেন। মারে খালারে, আজ আমাদের ইবাদত করার সময় হয় না, আজ আমাদের বন্দেগী করার সময় হয় না, জিকির আজকার করার সময় হয় না। নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত ইবাদত বন্দি করতেন, এত ইবাদত বন্দি করতেন, ইবাদত করতে করতে রাত থেকে সকাল হয়ে যেত। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ তুমি রাতটাকে এত ছোট বানিয়েছো, এত সংকীর্ণ বানিয়েছো, এত স্বল্প করে দিয়েছো, এত ছোট বানিয়েছো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সাজদা পূরণ হচ্ছে না। আল্লাহ তুমি রাতটাকে একটু বড় করে দাও যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সাজদা আদায় করতে পারে। এইরকম ইবাদত করছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমনি ইবাদতের মধ্যে কান্না করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। রাত 12টা, 1টা, 2টা, 3টা, যেমনি 4টা, 4:30 বাজতে চললো, এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদার মধ্যে আছেন। হাসান এবং হুসাইন, হুসাইন একটু চালাক ছিলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের চাইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চালাক ছিলেন। এই হুসাইন বলছে, ভাই রে, এই যে দেখ মসজিদের মধ্যে আজান হয়ে গেল, এখন নামাজের মধ্যে যেতে হবে। যেমনি নামাজে গেছে, নামাজ পড়ে হাজির হবে, বাড়ির মধ্যে এসেছে, বাড়িতে দরজা লাগিয়ে মা সাজদার মধ্যে পড়ে আছে। এদিকে দরজায় মানে ঠক ঠক করে কে আওয়াজ দিতেছে। হোসেন বলছে, ভাই দাঁড়া, কে যেন এসেছে, মনে হয় আমার বাবা এসছে নাকি। যেমনি দরজাটা খোলা হয়, একটা লোক যেন এসে মাথার উপর একটা টুকরি নিয়ে এসে বলছে, ও হাসান এবং হুসাইন, এই যে এদিকে আসো বাবু, এদিকে আসো। বলে কি হয়েছে? বলে দেখো তোমার মা আমার কাছে, আমি হচ্ছি তোমাদের দুইজনের দরজি, তোমার মা আমাকে কাপড় দিয়েছিলেন, এই যে তোমাদের জোড়া তৈরি হয়ে গেছে, তোমাদের জামা কাপড় তৈরি হয়ে গেছে, এই জামা কাপড়গুলো নিয়ে যা। হযরতে হুসাইন একটু চালাক ছিলেন, টুকরিটা নিলেন, নেওয়ার পরে মায়ের কাছে দৌড়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা সাজদার মধ্যে পড়ে আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদার মধ্যে পড়ে আছেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় ছিলেন। আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে বলছেন, ও মা, মা এইদিকে আসো। মা বলে, কি হয়েছে? সাজদায় শুকর আদায় করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও বেটা হুসাইন ডাকছিলা কেন? বলে, দেখো মা, তুমি যে দর্জির কাছে কাপড় সিলাতে দিয়েছিলা, যেই দর্জির কাছে তুমি কাপড় দিয়েছিলা, মা দেখো ফজরের নামাজ পড়ার পরে এসে দেখি দরজায় কেন ঠক ঠক করে আওয়াজ দেয়। এই দেখো আমাদের দুইজনের জোড়া নিয়ে চলে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাজ্জুব হলেন। তাজ্জুব কেন হবেন?
কারণ এটা কোনো জান্নাতি দুনিয়ার কোনো দর্জি দেয়নি বাবজি, জান্নাতের জোড়া তাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে এই নামাসাই রসুল জান্নাতের ফুল। ইমাম হাসান এবং ইমাম হুসাইন যারা জান্নাতের জোড়া পর্যন্ত পরিধান করেছিলেন, তাদের মর্তবা, তাদের শান, তাদের সম্মান আল্লাহ কতটা বৃদ্ধি করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমনি জোড়াগুলো এনেছে, একটার রং হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ। একটা লাল, এটা কি, এটা লাল, আর একটা হচ্ছে সবুজ। এই সবুজটা দেখছেন, আর ইমামে হুসেন লালটাও দেখছেন। যেমনি লালটা দেখতেছেন, আবার সবুজটা দেখতেছেন, আর ঘপ করে হাতটা যেন লালের দিকে পড়ে গেল। আর ভাই হাসানকে বলছেন, ভাই হাসান এটা কথা তোকে বলতে চাই। বলে কি বলবে ভাই হুসাইন? বলছে ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই রে দুইটা জোড়া আছে, দুইটা জোড়া তো আমি দেখছি, কিন্তু আমার পছন্দ হচ্ছে যে এই লালটা আমি নেব। জোরে বলুন, আমি লালটা নিতে চাই। ভাই হাসান একটু ধৈর্যশীল ছিলেন, তো বলছে ছোট ভাই হুসাইন যখন চাচ্ছে তো তুমি এটাই নাও আর আমি সবুজটা নেই। তো হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা খপ করে ওই লালটা কাপড় উড়িয়ে লালটা নিয়ে বাবা জামাটা নিয়ে পরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি জানেন, এ হাসান শহীদ হবে। হুসাইন যে লালটা নিলেন, লালে লাল, তার মানে হুসাইন শহীদ হবে কারবালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসছে আলোচনাগুলো আসছে, যখন জন্ম হবে আর কিছু হবে, সমস্ত কিছু বৃত্তান্ত কিছু বলা হবে। কিন্তু আজকে প্রথম দিনের জন্যে যে মৌলানা সাহেব গোটা পশ্চিম বাংলায় যার আলোড়ন সৃষ্টি করেছে, মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেব, তিনি চলে আসবেন, যার কারণে এই ঘটনাগুলো বলে দেওয়া হলো।